বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 3টে পেঁয়াজ আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে দুপাশে ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝখানে অর্ধেক ফালি দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নেব। দেখো পরিষ্কার করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার মিহি করে কেটে নিচ্ছি। খুব মোটা করে কাটার প্রয়োজন নেই, এরকম করে পাতলা করে কাটলেই কিন্তু পেঁয়াজগুলো সম্পূর্ণ কাটা হয়ে যাবে। দেখো সম্পূর্ণ পেঁয়াজগুলো আমার প্রায় কাটা হয়ে গেল। আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা কিন্তু গরম ভাতে দারুণ জমে যায়। 3টে পেঁয়াজই কাটা হয়ে গেছে। এবার 2টো টমেটো নিয়েছিলাম। টমেটোকে প্রথমে 2 ভাগ করে নিলাম, বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। লম্বা দিকে স্লাইসগুলো কেটে নিলাম। এরপরে নিচ্ছি একটা আলু, একটা বড় সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আলুটাকে ঠিক এরকমভাবে কেটে নেব। তোমরা দেখে বুঝতে পারবে। দেখো আলুটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর একটা বেগুন নিয়েছিলাম, বেগুনটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু বেগুন কেটে সম্পূর্ণ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের ওভেনে। এবার পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালো মতন গরম করে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি এটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। তার জন্য অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিয়ে আমি তেল ছেঁকে ছেঁকে আলুগুলোকে সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। সম্পূর্ণ সবজিগুলো আমি কাটা দেখাইনি, আর কি কি নিয়েছি সেগুলোও আমি তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, বেগুনগুলোকে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো মতন করে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। দেখো বেগুনগুলো ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিয়ে ওরকম তেল ছেঁকে ওই থালাটার মধ্যেই তুলে নিলাম। এরপরে দেখো সম্পূর্ণ থালার মধ্যে তুলে নিয়ে এবারে আমি বেশ কিছুটা পুঁটি মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। লবণ হলুদ মেখে 10 মিনিট রেস্টে রাখার পরে ওই আলু বেগুন ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি অর্ধেক পুঁটি মাছ ছেড়ে দিলাম। এই সময় যেন আঁচটা বাড়ানো থাকে, মাছটা যেন ধীরে ধীরে সুন্দর করে হালকা হাতে ভেজে নেওয়া হয়। আঁচ বাড়িয়ে যদি পুঁটি মাছ বা যে কোনো মাছ ভাজা হয় তাহলে কিন্তু কোনো দিনের জন্য কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তাই এই সময়টা আঁচটা বাড়িয়েই মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, যেন খুব কড়াও না হয়। এরকম পর্যায় পর্যন্ত মাছটাকে আমি ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার যে তেলটা রইল তার মধ্যে বাদবাকি মাছগুলো আমি ছেড়ে দেবো। ওরকম হালকা মতন করে ভেজে আমি সম্পূর্ণ মাছটাই ভেজে নেব। এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টে দিলাম।
ঠিক ওই রকম পজিশান পর্যন্তই মাছটা কিন্তু আমি ভেজে নেবো। খুব বেশি কড়া করলে মাছের কোনো টেস্ট পাওয়া যায় না। দেখো এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিলাম, তারপরে আমি সম্পূর্ণটা তেল ছেঁকে তুলে নিলাম। এবার যে তেলটা রইলো তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে থেকে যখন ভালো মতন সুগন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে গোটা টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব। এরপরে কেটে রেখেছিলাম ডাঁটা, বেশ কচি কচি ডাঁটা, এটা কিন্তু সজনে ডাঁটা নয়, এটা নোটে শাকের ডাঁটা। সেই দিয়ে আমি ভালো করে টমেটো পেঁয়াজের সাথে ডাঁটাটাকেও কষিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো লবণ, 1/2 চামচের মতন হলুদ দিয়ে ডাঁটাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদটা একটু কম মনে হচ্ছিলো, তাই এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে এটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে যেতে হবে। ডাঁটাটা যখন বেশ খানিকটা মজে গেল, তারপরে আমি প্রায় 70% পর্যন্ত আমি আলুটাকে ভেজে রেখেছিলাম, আলুটা আমি আগে দিয়ে দিলাম। আলুটা বেশ এরকম করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে ডাঁটাটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপরে গরম জল করে রেখেছিলাম, গরম জল পুরোটাই দিয়ে দিলাম। গরম জল দিয়ে রান্না করলে যে কোনো তরকারি বা মাছের ঝোলে কিন্তু টেস্ট ভালো লাগে খেতে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 3-4 ঢাকনা চাপা দেওয়ার পরে দেখো ঢাকনা খুলে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঝোলটা বেশ ফুটে উঠেছে। ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু এখন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা তো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আবার 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিড়ে দিয়েছি। এবারে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সবজি দিয়ে পুঁটি মাছের তেল ঝাল রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা দিয়ে 2 মুঠো ভাত বেশি খেলেও তোমরা কিন্তু খাবে, এই কথাটা তোমাদের কাছে আমি হলপ করে বলতে পারি। এরপরে সবার শেষে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আগে দিলে বেগুনগুলো একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না, সেই জন্য সবার লাস্টেই বেগুনগুলো দিতে হবে। এরপরে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আশা করি বন্ধুরা আজকে আমার সবজি দিয়ে পুঁটি মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটু বেশি ঝোল দেওয়ার কারণ হলো মাছ আর আলুতে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। যাই হোক, বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি দেখো মাছের তেল ঝাল রেসিপিটা আমি একটা থালার মধ্যে সার্ভ করে দিলাম। সম্পূর্ণটা ঢালা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর আমার কাছে দূরের বন্ধুরা তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবো, কেমন? টাটা।